আপনাদের সকলকে বাঙালি বুল চ্যানেলে স্বাগতম। আশা করি সকলে ভালো আছে। ভিডিওর আলোচনার বিষয় হলো কারেকশন টাইপ। চার্টে কারেকশন বলতে দামের পতনকে বোঝায়, কিন্তু কারেকশনের বিভিন্ন রূপ আছে। প্রথম হচ্ছে প্রাইস কারেকশন ফেজ, আর দ্বিতীয় হচ্ছে টাইম কারেকশন ফেজ। চার্টে দুটি ধাপে দামের পতন হয়। ফার্স্ট স্টেজ হলো পুলব্যাক, সেকেন্ড স্টেজ হলো প্রাইস কারেকশন। এটা একটা আপট্রেন্ড র্যালির ছবি। আপট্রেন্ডে ছোট সাইজের ফল যেগুলো হয় সেগুলোকে বলা হয় পুলব্যাক। আপট্রেন্ড চলাকালীন র্যালির সাইজ বড় হয় এবং ছোট ছোট সাইজের যে দামের পতন হয় সেগুলোকে বলা হয় পুলব্যাক। চার্টে যখন কোনো শক্তিশালী ট্রেন্ড চলে তখন অনেক ছোট ছোট কারেকশন হয়, এগুলোকে বলা হয় পুলব্যাক মুভ। শক্তিশালী আপট্রেন্ড চলাকালীন বাইং ডিমান্ড খুব বেশি থাকে বলে পুলব্যাক মুভের সাইজ খুব ছোট হয়। কোনো আপট্রেন্ড দুর্বল হয়ে পড়ে তখনই যখন ওই ট্রেন্ডে পুলব্যাক মুভের সাইজ বেড়ে যায়। তাই আমরা চার্টে লক্ষ্য রাখব পুলব্যাক মুভের সাইজ বাড়ছে কিনা তার উপর। প্রাইস কারেকশন ফেজে দু রকমের প্রাইস কারেকশন দেখা যায়। এক হচ্ছে শ্যালো কারেকশন আর দ্বিতীয় হচ্ছে প্যানিক কারেকশন। শ্যালো কারেকশনে প্রাইসে বেশি সময় কম পতন হয়। শক্তিশালী আপট্রেন্ড চলাকালীন শ্যালো কারেকশন দেখা যায়। কারেকশন শ্যালো হলে আপট্রেন্ড আরও শক্তিশালী হয়। শক্তিশালী আপট্রেন্ডে সেলিং প্রেশার খুব কম থাকে বলে শ্যালো কারেকশন দেখা যায়। এটা একটা আপট্রেন্ড র্যালির ছবি। এখানে দেখতে পাচ্ছি প্রাইসে একটা র্যালি হয়েছে এবং তারপর এখানে একটা কারেকশন এসেছে। এই ধরনের কারেকশনকে বলা হয় শ্যালো কারেকশন, যেখানে বেশি সময় কম দামের পতন হয়। তো শ্যালো কারেকশনের পরে প্রাইসে আবার ব্রেকআউট হয়েছে এবং আবার একটা র্যালি হয়েছে। এরপরে আবার একটা শ্যালো কারেকশন ফেজ আমরা দেখতে পাচ্ছি, যেখানে বেশি সময়ে কম দামের পতন হয়েছে এবং তারপরে ব্রেকআউটের মাধ্যমে প্রাইসে আবার র্যালি হয়েছে। শক্তিশালী আপট্রেন্ড হঠাৎ ভাঙলে প্যানিক কারেকশন দেখা যায়। প্যানিক কারেকশনে কম সময়ে প্রাইসে বড় সাইজের দামের পতন দেখা যায়। আপট্রেন্ড চার্টে অত্যধিক বেশি সেলিং প্রেশারের জন্য প্যানিক কারেকশনের মাধ্যমে বড় ফল দেখা যায়। প্যানিক কারেকশন হলে তা অনেক ক্ষেত্রে ক্র্যাশে পরিণত হয়। প্যানিক কারেকশনের পিছনে থাকে কোনো শকিং নিউজ, যার জন্য প্রাইসে প্যানিক সেলিং আসে। এটা একটা আপট্রেন্ড র্যালির ছবি। আমরা জানি আপট্রেন্ড চলাকালীন র্যালির সাইজ বড় বড় হয় এবং তার পুলব্যাক মুভের সাইজ ছোট ছোট হয়। কিন্তু যদি দেখা যায় আপট্রেন্ড চার্টে বাউন্স বা র্যালির সাইজগুলো ছোট হচ্ছে এবং এবং প্রাইসে যে ফল, সেই ফলের সাইজ বড় হচ্ছে, তখন বুঝবো ওই চার্টে প্রাইস কারেকশান চলছে। চার্টে ধারাবাহিক প্রাইস কারেকশন বা গ্র্যাজুয়াল প্রাইস কারেকশন তখনই দেখা যায় যখন ওভারঅল মার্কেট ট্রেন্ড বা সেক্টরাল ট্রেন্ড ডাউন থাকে। প্রাইস কারেকশন ফেজে নেগেটিভ নিউজের জন্য বেশি ফল হয়। প্রাইস কারেকশন বিষয়টাকে পুরোপুরি একবার চার্টে বুঝে নেব। এখানে চার্টে দেখতে পাচ্ছি একটা ছোট র্যালি হয়েছে এবং তারপরেই প্রাইসে একটা কারেকশন এসেছে। আমরা জানি যে ছোট সাইজের যখন র্যালি হবে এবং তারপরে কারেকশানের সাইজ যদি বড় হয়ে যায়, তাহলে আমরা বুঝবো চার্টে তখন প্রাইস কারেকশান চলছে। আবার দেখুন এখানে একটা র্যালি হয়েছে এবং তারপর একটা কারেকশান এসেছে। এখানে দেখতে পাচ্ছি যে র্যালির সাইজ এবং কারেকশানের সাইজ দুটোই কিন্তু সমান। এরপর প্রাইসে দেখুন একটা ছোট র্যালি হলো এবং তারপর প্রাইসে একটা কারেকশান এসেছে। এখানে দেখতে পাচ্ছি র্যালির তুলনায় কারেকশানের সাইজ অনেক বড়। আবার দেখুন এখানে একটা র্যালি হয়েছে এবং তারপরে আবার প্রাইসে একটা কারেকশান এসেছে। তো র্যালি সাইজের তুলনায় এখানেও কিন্তু অনেক বড় সাইজের কারেকশান দেখতে পাচ্ছি। তো চার্টে যখন এই ধরনের ছোট ছোট র্যালি দেখতে পাবো এবং কারেকশান বড় বড় দেখতে পাবো, তখন বুঝবো চার্টে প্রাইস কারেকশান চলছে। চার্টে যখন প্রাইস একটা ছোট রেঞ্জের মধ্যে দীর্ঘ সময় ধরে থাকে, তখন তাকে বলা হয় টাইম কারেকশন ফেজ। টাইম কারেকশন ফেজে চার্টে বড় সাইজের পতন দেখা যায় না। চার্টে বাইং ও সেলিং দুটো প্রেশার খুব কম থাকার জন্য টাইম কারেকশন ফেজ তৈরি হয়। টাইম কারেকশন ফেজের পরে চার্টে ব্রেকআউটের মাধ্যমে নতুন ট্রেন্ডের জন্ম হয় বা আগে যে ট্রেন্ড চলছিল সেই ট্রেন্ড রিজিউম করে। এটা একটা আপট্রেন্ড র্যালি ছবি। র্যালি চলাকালীন এখানে আমরা যে ধরনের কারেকশন ফেজ দেখতে পাচ্ছি এটাকে বলা হয় টাইম কারেকশন ফেজ। এই টাইম কারেকশন ফেজের পরে প্রাইসে ব্রেকআউটের মাধ্যমে উপরের দিকে র্যালি হচ্ছে। এখানে দেখুন এটাও একটা টাইম কারেকশন ফেজ চলছে এবং তারপরে প্রাইসে একটা উপরের দিকে বড় র্যালি হলো। আবার এখানে
টাইম কারেকশন ফেজের পরে প্রাইস উপরের দিকে ব্রেকআউট দিয়ে একটা বড় র্যালি করলো। তাই আপ ট্রেন্ড চার্টে যখন দেখব প্রাইস একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে সময় কাটাচ্ছে, তখন সেটাকে বলা হয় প্রাইস কারেকশনের বদলে এটা টাইম কারেকশন ফেজ। এবং এই টাইম কারেকশনের পরে প্রাইসে ব্রেকআউট হয় এবং প্রাইস আবার উপরের দিকে র্যালি করতে থাকে। চার্টে আমাদের লক্ষ্য থাকবে কারেকশান সাইজের উপর। কারেকশান সাইজ দেখে বুঝতে পারবো কারেকশান টাইপ, এবং কারেকশান টাইপ বলে দেবে চার্টে আপ ট্রেন্ড চলছে না ডাউন ট্রেন্ড চলছে। এটা একটা আপ ট্রেন্ড র্যালির ছবি। আমরা প্রথমে দেখে নেব এই আপ ট্রেন্ড র্যালিটা কটা ক্যান্ডেলের মাধ্যমে হয়েছে। এরপর আমরা দেখব ওই আপ ট্রেন্ড র্যালিটার সাইজ, অর্থাৎ পার্সেন্টেজ মুভ সাইজ। এরপর চার্টে যদি কোনো কারেকশান আসে তখন আমরা দেখব ওই কারেকশানটা কটা ক্যান্ডেলের মাধ্যমে হয়েছে, এবং এরপর আমরা দেখব ওই কারেকশানটার সাইজ, পার্সেন্টেজ মুভ সাইজ, এবং এই দুটোর সঙ্গে আমরা কম্পেয়ার করে বুঝতে পারবো যে চার্টে প্রাইস কারেকশান চলছে কিনা। চার্টে আপ ট্রেন্ড র্যালি চলাকালীন দেখতে পাচ্ছি পুলব্যাক মুভের সাইজগুলো কিন্তু খুব ছোট ছোট ছিল, এবং পুলব্যাক মুভের পরে প্রাইস কিন্তু আবার উপরের দিকে র্যালি করেছে। এরপর প্রাইসে একটা কারেকশান আসে, কিন্তু চার্টে যখন এই ধরনের কারেকশান আসবে তখন আমরা বুঝবো কী করে এই কারেকশানের টাইপটা কীরকম, অর্থাৎ প্রাইস কারেকশান না প্যানিক কারেকশান না টাইম কারেকশান। চলুন ব্যাপারটা বুঝে নিই। প্রাইসে যে লেভেল পর্যন্ত ফল হবে সেই লেভেল থেকে প্রাইস যে সর্বোচ্চ উচ্চতা তৈরি করেছিল আমরা প্রথমে সেই ক্যান্ডেল সংখ্যাকে কাউন্ট করব, অর্থাৎ কটা ক্যান্ডেলের মাধ্যমে এই র্যালিটা হয়েছিল। তো আমরা এখানে কাউন্ট করে দেখছি 60টা ক্যান্ডেলের মাধ্যমে এই আপ ট্রেন্ড র্যালিটা হয়েছিল। 200 টাকা থেকে প্রাইস 400 টাকা পর্যন্ত গেছিল। এরপরে প্রাইসে দেখলাম মেজার করে যে এটা প্রায় 100% মুভ, এর মুভ সাইজটা হচ্ছে 100%। এরপর প্রাইসে যখন কারেকশান হলো সেই কারেকশানটা কিন্তু উপর থেকে নিচ পর্যন্ত 50%, অর্থাৎ 400 টাকা থেকে 200 টাকা পর্যন্ত প্রাইস আবার নেমে এসেছে, এবং এই মুভটা এসেছে মাত্র 11টা ক্যান্ডেলের মাধ্যমে। অর্থাৎ 60টা ক্যান্ডেলের মাধ্যমে যে মুভটা হলো 200 টাকা থেকে 400 টাকা, সেই পুরো মুভটা খালি হয়ে গেল মাত্র 11টা ক্যান্ডেলের মাধ্যমে। তো চার্টে এই কারেকশানকে আমরা বলবো প্রাইস কারেকশান, এবং এটা অবশ্যই একটা প্যানিক কারেকশান। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। শিখতে থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন।